অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভক্ত অনুরাগীদের মাঝে প্রায়ই নিজের বিভিন্ন ভাবনা, চিন্তা ও অনুভূতির কথা শেয়ার করেন। এবার তার অনুরাগীদের জানালেন তার প্রাক্তন স্বামীর নির্যাতনের কথা। ফেসবুকে একটি স্ট্যাটাসে বাঁধন তার প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। শুধু তাই নয়, অভিনেত্রী সেখানে নিজের সাবেক স্বামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন। বাঁধন তার স্ট্যাটাসে লিখেছেন, আমার জীবনের বেশিরভাগ শিক্ষা এসেছে না বই থেকে, না কারো উপদেশ থেকে, এসেছে কষ্ট, বিশ্বাসঘাতকতা আর অপমানের মধ্যে দিয়ে। তিনি বলেন, আমার মেয়ের অভিভাবকত্ব মামলা চলাকালে আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি কখনো ভুলতে পারবো না। আমার সাবেক স্বামী তার কিছু সহকর্মী ও একজন ফটো সাংবাদিকের সহায়তায় আমার বিরুদ্ধে নোংরা এক প্রচার শুরু করেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে নিয়ে মিথ্যে গল্প ছড়িয়ে যেন প্রমাণ করতে পারে আমি একজন খারাপ মা এবং এক লজ্জাহীন নারী। বাঁধন বলেন, তিনি শুধু আমার সাবেক স্বামী ছিলেন না, সে ছিল আমার সন্তানের বাবা। তবু সে আমাকে ধ্বংস করার পথ বেছে নিয়েছিল, অথচ আমি তাকে বিশ্বাস করতাম, আর সেই বিশ্বাসটাই সে সবচেয়ে নির্মমভাবে ভেঙে দিয়েছিল। একদিন আমি এক বন্ধুর বাড়িতে ভেঙে পড়েছিলাম। আমি জানতাম না আমি কি করব। তখন আমার সেই বন্ধুর স্বামী একটি কথা বললেন যা আমার জীবনকে বদলে দিল। বলেছিলেন, বাঁধন, তোমার সামনে দুটি পথ খোলা আছে। এক, তুমি তার চেয়েও বেশি রাগী আর হিংস্র হয়ে ওঠো, আর দুই, তুমি বেছে নাও কঠিন ও মর্যাদাপূর্ণ পথ। আমি সেদিন দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলাম। শুরুতেই সহজ ছিল না, কিন্তু এটা আমাকে এক ধরনের শক্তি দিয়েছিল যা আমার নিজের মধ্যেই লুকিয়েছিল। তিনি বলেন, সে সময়ের পর থেকে যখনই কেউ আমাকে অপমান কিংবা আক্রমণ করতে চেয়েছে, আমি সাড়া দেইনি, কোনো প্রতিক্রিয়াও জানাইনি। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।